জায়গা দেবো তো দিদিমান বলে চিৎকার করবি না কেন? আমাকে মেয়েটা বলতে পারিস না? শিখা থেকে গাড়ি তুলেছিস কি? এখনো বলছিস শিখা থেকে আমার গাড়িতে তুলে আসিনি? কি করে আনবো ম্যাম সাহেব? আনতে গিয়ে তো কত গোলমাল। কিসের গোলমাল? গিয়ে দেখলাম আমি যাওয়ার আগে কোথা থেকে একটা লোক এসে হাঁসটাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতে শুরু করে দিয়েছে। আমি বললাম ওটা আমার ম্যাম সাহেবের শিকার, আমার হাতে তুলে দাও। তারপর কি হলো? লোকটা আমার ধমক দিয়ে বললো আমি শুশ্রূষা করে হাঁসটির প্রাণ বাঁচিয়েছি, আর হাঁসটা আমার। শোনো, ওই রাস্তা থেকে গুলি করে মারবো, তাই গায়ের চামড়া তুলে নিয়ে আমি আবার জুতো বানাবো। তাহলে পায়ের মাপটা দিয়ে যাবেন ম্যাডাম। জুতো তৈরি করে আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে What? Take me. এই লোকটাই তো আপনার শিকার করে নিয়েছে ম্যাম সাহেব। একটু আগে আপনার ওই দামি বন্দুকটা দিয়ে যার মাথার খুলিটা উড়াতে চেয়েছিলেন, যার গায়ে কালো চামড়া দিয়ে আপনার ওই সুন্দর নরম পা দুটোর জন্য জুতো বানাতে চেয়েছিলেন, আমি সেই রাখেন ওই পায়ের মাপটা দিন। You son of nonsense! সেন্স আমার ঠিকই আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই প্রকৃতির সৌন্দর্য রক্ষাকারী ওই সুন্দর গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয়ীর হাসি আসছে। বাজার বকবক না করে আমার প্রশ্ন উত্তর দাও। আমার হাঁসটাকে তুমি ফিরিয়ে দেবে কি না? কখনো না। আপনার খেয়ালি মনের শখ মেটাতে যে প্রাণীদের বুকে আপনি বহু কষ্ট করে তাকে আমি আবার সেবা যত্ন করে নতুন করে বাঁচিয়ে দিয়েছি, তাই ওই হাঁসটার প্রতি সবচেয়ে বেশি অধিকারের আমার। আর আমি কখনোই আমার ওই অসুস্থ হাঁসটাকে আপনার মতো কসাইয়ের হাতে তুলে দেব না। তাহলে তাহলে এই বন্দুকের গুলিতেই আমি তোমাকে একবার উড়িয়ে দেবো সাদা। বন্দুক নামাও। সরে যা, সরে যা, ধরে আমার সামনে থেকে। ওকে আজ আমি গুলি করে একেবারে উঠে শিক্ষা দিতে যাবো। কোথায় কোথায় আমার শিকার? বলো রাস্তার, বলো কোথায় আমার শিকার, না হলে তোমাকে আমি। ওই দেখুন আপনার শিকার নতুন করে জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ডানা মেলে নীলাকাশের বুকে উড়ে বেড়াচ্ছে। কি হলো ম্যাডাম, আপনার সারাটা শরীর এইভাবে কাঁপছে কেন? আরে বন্ধুদের ঘরে আপনার ওই নরম সুন্দর হাত দুটো অবশ হয়ে আসছে। চালান করি, চালান 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 বলছি, পারলেন না তো ম্যাডাম? আরে হাতে বন্দুক থাকলে গুলি চালানো যায় না, তার জন্য হিম্মত লাগে। হিম্মত। আমার বন্দুক ফিরে দাও, ফিরে দাও বলছি আমার বন্দুক। না, কখনো না। এই বন্দুকটা এক্ষুনি আমি থানায় জমা দেবো, আপনার বিরুদ্ধে রিপোর্ট লেখাবো। পুলিশের কাছে বন্দুক জমা করে গেলে বিরাট ঝামেলা হয়ে যাবে, কারণ ওই বন্দুকের লাইসেন্স যে কর্তা বাবুর নামেই রয়েছে। তাহলে তোমার ম্যাম সাহেবকে বলো এই প্রকাশ্য দিবালোকে একজন নিরপরাধী ব্যক্তিকে খুন করার অপরাধের শাস্তিটা নেওয়ার জন্য উনি যেন প্রস্তুত থাকেন। আমার নেক্সার ছেলে মানুষ ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মেম সাহেবের অপরাধ ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, তাই না? আরে যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মুখে তো অনুশোচনার লেশ মারতে। অবশ্য বন্দুকটা আমি ফিরিয়ে দিতে পারি যদি তোমার ম্যাম সাহেব আমার কাছে ক্ষমা আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ, চাইবেন চাইবেন। এই প্রকাশ্য দিবালোকে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন? ইম্পসিবল। তাহলে বন্দুকটা আমি থানাতে জমা করে আসি। ইম্পসিবল। যাবেন না মেম সাহেব, ক্ষমা চেয়ে নাও। ইম্পসিবল। আমি জীবনে কখনো কার কাছে ক্ষমা চাইনি, আর আমি ক্ষমা চাইবো না। তাহলে তাহলে আর কিছু করার নেই, বন্দুকটা আমি থানাতেই জমা করে আসি। একটু দাঁড়ান মেম সাহেব,
ক্ষমা চেয়ে নাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। ধরুন আমাকে ক্ষমা করবো। ওভাবে নয়, হাত জোর করে ক্ষমা চান। মেম সাহেব, বাবু যা বলছে তাই করো, ক্ষমা চেয়ে নাও। বেশ, আমাকে ক্ষমা করে দিন। You lost Sarah! এবারের মতো বন্দুকটা আপনাকে ফিরিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাম সাহেব, এই শান্তিপুরের মাটিতে আর যদি কখনো কোনোদিন কোনো প্রাণীর বুকে গুলি চালাবার সাহস দেখান, তাহলে আজকের মতো শুধু বন্দুকটাই কেড়ে নেব না, সেই সঙ্গে আপনার ওই নরম হাত দুটো আমি কুমড়ে মুচড়ে ভেঙে দেব। মাইনে You rascal, তোমাকে আমি একেবারে গুলি করবো। বন্দুকটা নামা মামুনি। ড্যাডি, ড্যাডি তুমি এসেছো ড্যাডি? কেন একটা গায়ে আর ছোট লোক আমাকে যাচ্ছে ভাবে আমাকে অপমান করে গেছে। মাঝে মধ্যে এমন একটু আধটু অপমান সইতে হয় মামুনি। তুমি জানো না ড্যাডি, আমি যে বাড়ির হাঁসটাকে আমি স্বীকার করেছিলাম, ওই ওই রসক ভনকটা সেই বাড়ির হাঁসটাকে শুশ্রূষা করে আমার আকাশে উড়ে দিয়েছে। দেবেই তো মামুনি, দেবেই তো। ডাক্তারের ধর্মই যে প্রাণ বাঁচানো। ডাক্তার? হ্যাঁ, যাকে তুই গুলি করতে বন্দুক তুলেছিলিস সে কোনো সামান্য লোক নয়। বিলেত থেকে সত্য ডাক্তারি পাস করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন কল্যাণ ভট্টাচার্য, ড্যাডি, যে কিনা বিশ্বের 10 জনের মধ্যে একজন হয়ে আমাদের ভারতবর্ষের এই শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে। ড্যাডি, ড্যাডি তুমি বলছো, তুমি সত্যি বলছো? ওই বিদেশ ডাক্তার এই শান্তিপুরেরই? হ্যাঁ মামনি, হ্যাঁ। এই শান্তিপুরের দিন দরিদ্র ব্রাহ্মণ ভগবত ভট্টাচার্য ওই এগো পুকুর থেকে সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠেছে। এই সোনার পদ্মটাকে তুলে নিয়েছে তোরে মনের ফুলদানিতে। ড্যাডি, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ড্যাডি। পারছিস না? ঠিক আছে, তোকে আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, এ ধরনি, তুই মনে এক কাজ কর, তোর মেম সাহেবের হাত থেকে বন্দুকটা নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বল তোর মেম সাহেব আমার বড্ড সেন্টিমেন্টাল, হাতে বন্দুক থাকলে কখন যে কি করে বসে আর কেউ ঠিক নেই। একটা কথা মেম সাহেব, ওই পদ্ম ফুল তুলতে গেলে কিন্তু হাতে কাটার আঁচড় লাগতে পারে, একটু সাবধানে তোলো কিন্তু। ধরনের কথা বলে তুমি শুনলে ড্যাডি? মন্দ কিছু বলেনি রে মামনি, মন্দ কিছু বলেনি। হ্যাঁ, তোকে যা আমি বলছিলাম, মানে আমি বলতে চাই ওর অপমানটা তুই তাড়াতাড়ি এত ভুলে যাস না। পারিস তো ওই অপমানের আগুনটা তুই তোর মনের মধ্যে দ্বিগুণ জ্বালিয়ে নে। ওর শিকার ছিনিয়ে নিয়ে ও তোকে যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ নিতে তুই ওকে স্বীকার করে নে। কিন্তু কিভাবে ড্যাডি? বাবা ওই তোকে আর কি বোঝাবো রে মামনি, মানে আমি বলছিলাম ওই মাকড়সা শিকারীকে যেমন আস্তে পিস্তে জড়িয়ে ধরে, যৌবনের টপ ফেলে দেহের লোভ দেখে কল্যাণ শুধু একটা রত্ন নয় রে মামনি, একটা অফুরন্ত রত্নের খনি। ওর মধ্যে তুই প্রবেশ করতে পারলে সারা জীবন তোর সুখের অভাব হবে না রে মামনি, সুখের অভাব হবে না। তুমি ঠিক বলেছো ড্যাডি, তুমি ঠিক বলেছো। আর আমি করবো না, তাই আমি সেই আমার আসল সুখটাকে আমি খুঁজে দেবো। তাই